তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নারকেল নাড়ুর রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক কিভাবে আমি এই নারকেল নাড়ুর রেসিপিটা করি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি নারকেলগুলো একটি কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে এবার আমি নারকেলগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। আপনি যদি শুধু গুড় দিয়ে করতে চান তাও হবে, কিন্তু চিনিটা যদি নেন তাহলে খুব সুন্দর কালারটা আসবে, এর জন্য আমি চিনিটাও দিচ্ছি। তো এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, মনে রাখবেন আমি যে জলটা দিলাম সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে। আপনারা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু একদম হবে না। তো একটু অল্প পরিমাণে দেবেন। তো আমার মাখাটা হয়ে গেছে। আমি এবার এটাকে উনুনে দিয়ে দিয়েছি। আমি এবার কাঠের উনুনে রান্না করবো এটাকে। তো দেখুন আমি কীভাবে রান্নাটা করি। তো কড়াইটা উনুনে বসিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করবো। তো আপনারাও মনে রাখবেন যে রান্নাটা করার সময় কিন্তু সবসময় এটাকে নাড়তে হবে, নাহলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। যদি রান্নাটা করতে করতে একটু হালকা জল বেরিয়ে যায় তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটুখানি জল বেরোবে, তাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমরা রান্নাটা করে নিই। তো যখন আমরা রান্নাটা করতে করতে ঠিক এরকম হয়ে যাবে তখন কিন্তু আমরা আঁচটা একটু কমিয়ে নেব, যাতে নিচ থেকে লেগে না যায়। তো আঁচটা কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কি 3টে এলাচ। তো এলাচটা দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেবো। জালটা দেবেন না একদম এখন। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। অবশ্যই মনে রাখবেন এই সময় কিন্তু জালটা একদম দেবেন না। জালটা দিলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে। তো এবার নেড়ে চেড়ে এটাকে আমরা এবার নামিয়ে নেব। তো এবার এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের যেটা করতে হবে, যে নারকেলের যে মালাইটা আছে তো সেটা দিয়ে এভাবে ভালো করে মাখাতে হবে। কালো কালো লাগে। এটা মনে রাখবেন, এটা কিন্তু গরম থাকতে থাকতে আমাদেরকে করতে হবে। তাই যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু এটা করব আমরা। তো এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। তো আমার মাখানোটাও হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে নাড়ুগুলো পাকাচ্ছি। তো ভালো করে দেখবেন, একটু এভাবে চেপে চেপে ভালো করে চেপে নেবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে। ভালোভাবে চেপে চেপে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নেবেন। এটাও কিন্তু গরম থাকতে থাকতে আমাদের করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তাই যতজন পারবেন ততজন মিলে এটা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আপনারাও এভাবেই করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে। তো আপনারা এইভাবে গোল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কত সুন্দর হয়েছে। আমার এই নাড়ু বানানোর রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিকে একটি লাইক করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।